এই কোরআন, আমরা যে কোরআন থেকে কথা বলি, পৃথিবীর সমস্ত মুফাসসিররা যদি কি করে রাত দিন লিখতে থাকে যে কোরআন আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, এটা তাফসীর শেষ হবে? এটা কি মানুষে বলছে না আল্লাহ বলছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মুফাসসিররা যদি এক হয়, সমুদ্রের কালি যদি এক হয়, সাথে যদি কলম দিয়ে লিখতে লিখতে সব সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, আমার রবের কালিমার কথা লেখা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, আমাদেরকে ফিরে আসতে হবে সব কিছু বাদ দিয়ে কোরআনের কাছে। কোরআনের কাছে কেন ফিরে আসতে হবে? আপনার মিলিয়ন মিলিয়ন টাকা আছে, দুনকে দুন সম্পত্তি আছে, পাহাড় আছে, বাগান আছে, বিল্ডিং আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি আছে, সব কিছু ফেল হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কোরআন ফেল হবে না। সব কিছু ফেল হয়ে যাবে, এই কোরআনের কাছে আপনারা কষ্ট করে দয়া করে থাকেন। বলা যায় না কি, এই ভূমিকম্প যদি হয় আপনারা কি দোয়া করবেন? ভূমিকম্প হলে দুইটা দোয়া আছে, একটা দোয়া ছোট আর একটা দোয়া আসছে আবু দাউদ, সুনানে আবু দাউদ 86টার একটি অংশ, আর একটা ইবনে মাজা, দুটো দোয়া আসছে। আমি শিখে দিচ্ছি একটু, এই জন্য আজকে এটা ধরছি। লম্বা লম্বা বক্তব্য করার আপনি, আজকে কিছু দোয়ার কথা বলি। বড় দোয়াটি হলো যেটা ইবনে মাজা আসছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদামি ওয়াল গারাতি ওয়াল হারিকি। এটা লম্বা দোয়া। তারপরে একবার আমরা পড়ি আল্লাহুম্মা, পড়েন তো একটু সবাই, মুখে পড়েন তো, আল্লাহুম্মা, বড় করে পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদামি ওয়াল গারাকি ওয়াল হারিকি। এটা লম্বা দোয়া। এখন আপনারা আমাদের জন্য যারা একটু কম মুখস্থ হয়, এটা তো বয়স হয়ে গেছে, মুখস্থ হয় না, কি করব? এটার জন্য আবু দাউদ শরীফে এসেছে, সেখানে বলে বেশি কিছুর দরকার নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি। আমি তিনবার বলব আপনাদের সুবিধার্থে, বলুন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি। হাদাম শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। আপনি যে বিল্ডিংয়ে আছেন, সেই বিল্ডিংয়ে দেখতেছেন যে এটা একটু লড়তেছে, তখন আপনি এই দোয়াটা পড়ে গেলেন, আল্লাহ বলেন যে আমি এই বিল্ডিংটি নিরাপদ করবো। সুবহানাল্লাহ। আপনার বিল্ডিং করবে না, আপনার ক্ষতি হবে না, বিল্ডিং করলেও দেখবেন যে আপনি বেকার নিয়ে নিতেছেন, বাঁচানোর মালিক কে? তাই আমরা এই দোয়াগুলো শিখবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি, মিনাল কি? হাদামি। এই দোয়াটা আমরা পড়ব। লম্বা দোয়াতে সেখানে আগুনের কথা আছে। ভূমিকম্প হলে তিনটে জিনিস হয়। কয়টা? তিনটে জিনিস হয়। একটা হচ্ছে আপনার কি আসবে, প্রথমে ধাক্কা দিয়ে মাটি কি চুরমার হয়ে যাবে। 2 নম্বর আগুন হয়, যেমন কোথায় হয়েছে? ওমানে, গত 3-4 দিন আগে ওমানে বিশাল কুণ্ডল হয়েছে। আমি যা কথা বলবো রেকর্ড ভিত্তিক, এখানে কোনো ধরনের বানানো কথা আমি বলবো না, ইনশাআল্লাহ রেকর্ড ভিত্তিক। তারপরে সেখানে এই যে ওখান থেকে ছাইগুলো কোথায়, ইন্ডিয়া পর্যন্ত, পাকিস্তান পর্যন্ত পড়ছে। ওখান থেকে ক্রাইম নিয়ে বিভিন্ন এই ফায়ার সার্ভিসের লোক উদ্ধার করছে যে ছাইয়ের ভিতর মানুষ ডুবে গেছে। এখানে আমরা কী যে অহংকার করি, এ কয়েকদিন আগের ঘটনা, 2-3 দিন আগের ঘটনা। আমরা এটা বিভিন্ন জায়গাতে চার্জ করলে পাবেন অনলাইন প্ল্যাটফর্মে। 2 নম্বর,
ফানি চলে আসবে, সুনামি। এটা কি বলা হয়? সুনামি। সুনামির একটা সমস্যা আছে। সুনামিটা হচ্ছে কি, যেত কিলোমিটার বেগে বের হবে সাগর থেকে পানি, এটা দ্বিগুণ হয়ে যায়। মনে করেন 500 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, এটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। হুট করে স্থল উঠে, এটা আসলে আল্লাহর একটা কি লীলা খেলা। হুট করে দ্বিগুণ হইল, কোথায় 500 কিলোমিটার, কোথায় 1000 কিলোমিটার, কিচ্ছু রাখবে না, চুরমার করে দেবে। এজন্য আমি বেশি লম্বা আলোচনা করতেছি না। আজকে আপনারা সবসময় ইস্তেগফার করবেন, আর সবথেকে বড় দোয়ার মাধ্যম হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার করলে কেউ আপনার তওবা হয়ে যাচ্ছে। ইস্তেগফার করার সাথে তারপরে কী হয়ে গেল, ছোটো ছোটো গুনাহসমূহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আর তওবা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। সম্মানিত হাজির, কথা না বাড়িয়ে, যেহেতু এই সংক্ষিপ্ত আলোচনায় ভিতরে আমরা কয়েকটা জিনিস পেলাম, আমরা সবসময় কোরআনের সাথে থাকবো। যখন ইচ্ছা কোরআন তেলাওয়াত করবেন। আপনার মন খারাপ হয়েছে, মসজিদের এক কোণ আছে, আপনাদের এই মসজিদ খোলা থাকে না? খোলা থাকে। মাঝে মধ্যে লোকজন আসলে মসজিদ খুলে দিবেন, দিয়ে এক কোণায় কোরআন শরীফ কী করবেন, পড়বে। এই মসজিদ কাদের জন্য মনে এসেছে? মুমিনদের জন্য। মসজিদ যদি মনে করেন তালা মারা থাকে, তো এই মসজিদের দরকার কি? আমার বক্তব্য মনে কষ্ট।